This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। অবশেষে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি। দলের গুরুত্বপূর্ণ পদ কারা পেলেন, দলের আত্মপ্রকাশের মঞ্চে ঠিক কি আশ্বাস দিলেন পদাধিকারীরা, জানতে হলে অবশ্যই নজর থাকুক আর++ নিউজ ডিজিটালে। জল্পনায় সত্যি হলো, অবশেষে বাংলাদেশে ধুমধাম করে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই দলের মধ্য দিয়েই আত্মপ্রকাশ করলো তরুণদের এই দল। শুক্রবার রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই দলটি। জাতীয় নাগরিক পার্টির কমিটি আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হলেন আক্তার হোসেন। দলের আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা সামিন ও আরিফুল ইসলাম। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হলেন হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হলেন সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক হলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সিনিয়র যুগ্ম মুখ্য সম্পাদক হলেন বা মুখ্য সমন্বয়ক হলেন আব্দুল হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মঞ্চ থেকে আব্দুল হান্নান বলেন, আমরা কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে কোনো প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দেবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে সবাই একসঙ্গেই বসবাস করবে। নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম আখ্যা দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কাজ করার আশা ব্যক্ত করে হান্নান বলেন, আজকে যেমন আমাদের আহ্বানের সাড়া দিয়ে এই অনুষ্ঠানের সমস্ত রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছেন, আগামীর বাংলাদেশে এই তরুণদের নেতৃত্বেই সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। এটাই এই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি। হান্নান আরো বলেন, 24 বছর পাকিস্তানের শোষণে ছিলাম। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নিপীড়িত মা বোনেরা একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আমাদের 71-এর বীর সেনা, আমাদের শহীদরা, আমাদের 30 লক্ষ শহীদ জওয়ান, আমাদের মা বোনেরা জীবন দিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75-এ এসেই এদেশের মানুষের ওপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। সে সময়ের বিরোধী দলের নেতা সিরাজ শেখদারকে হত্যা করেছিলেন। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শেখদার? সেই দাম্ভিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। জাতীয় নাগরিক পার্টি সংক্রান্ত অন্যান্য আরো আপডেটের জন্য অবশ্যই আপনার নজর থাকুক আর++ নিউজ ডিজিটালে।